कृष्ण। ॐ ज्ञानातिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपः कदा मह्यं ददाति सपदन्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणा रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्ण पादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिन् इति नामिनि नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणि निर्विशेष शून्यवादी पश्चात्यदेशतारिणि पञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिशे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवत सेवया भागवतमुत्तमं श्लोके भक्तिर्भवति नष्टिकी। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुवे दिनतारिणं श्रीचैतन्येश्वरं परमानन्दमाधवं। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमो आचार्य पदाय निताय प्रदायिने गौर कथा धामदाय नगर ग्राम। हरे कृष्ण। সাপ্তাহিক শ্রীমদ্ ভাগবতম পাঠচক্র ক্লাসে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলের শ্রীচরণ বন্দনা করছি এবং সবাইকে সুস্বাগতম জানাই। তো আমরা যেটা শ্রীমদ্ ভাগবতমের দ্বিতীয় স্কন্দ ষষ্ঠ অধ্যায় থেকে অধ্যয়ন করছি। এতক্ষণ আপনারা ক্লাস রিভিউ শ্রবণ করলেন যে পুরুষ সূক্তের যে স্বীকৃতি এবং ভগবান বিরাট পুরুষের অঙ্গকান্তি থেকে যে সমস্ত বিষয়গুলো সৃষ্টি হয়েছিল সেই প্রসঙ্গে আমরা শ্রবণ করছিলাম। বিভিন্ন বিষয়াদির উৎপত্তি বা তার কারণ সম্পর্কে আমরা শুনছিলাম। তো সেগুলো সাধারণত এই 8 নাম্বার শ্লোক পর্যন্ত আমরা যেটা শুনেছি এটাকে বলা হয় যে উদ্যবর্তী বিষয়, অর্থাৎ যেটাকে আমরা উচ্চাঙ্গ বলি আর কি, উচ্চ অঙ্গের বা উচ্চ মানের বিষয় ছিল। যে বিষয়গুলো থেকে সমাজে খুব সমাজের জন্য যে বিষয়গুলো অত্যন্ত মঙ্গলকারী সেই বিষয়গুলো ভগবানের যে উচ্চ অঙ্গ সেখান থেকে উৎপন্ন হয়েছিল। তো এখন 9 নম্বর শ্লোক থেকে আমরা দেখব যে পরবর্তীতে আরো কি কি বিষয় আমাদের এই সমাজে উৎপন্ন হয়েছিল ভগবানের অঙ্গ থেকে। 9 নম্বর শ্লোকটি পড়ুন। 9 নম্বর শ্লোকে বলা হচ্ছে, উদয়শ্বরী সীতামাতা, আপনি পাঠ করুন। হরে কৃষ্ণ।
শ্রীমদ্ ভাগবতম স্কন্ধ 2 চ্যাপ্টার অধ্যায় 6 শ্লোক নাম 9। वायुयमस्य मित्रस्य परिवक्षस्य नारद हिंसाया নির্গতে মৃত্যু নিরায়স্য গুদম স্মৃতঃ। অনুবাদ: হে নারদ, সেই পুরুষদের গুহ্য ইন্দ্রিয় হচ্ছে যম, মিত্র ও মলত্যাগের স্থান, এবং তার পায়ু হিংসা, দুর্ভাগ্য, মৃত্যু এবং নরকের আশ্রয় বলে খ্যাত। হরে কৃষ্ণ। তো সেই বিরাট পুরুষের যে গুহ্যেন্দ্রিয় আছে সেখানে আহ, তিনজন দেবতা, দেবতা হিসেবে দুইজন বলা হচ্ছে এখানে। তার যম এবং মিত্র বলা হচ্ছে। মিত্র, মিত্রস্ব মানে মিত্রের দুইজন দেবতা, যম এবং মিত্র, ওনাদের অবস্থান সেখানে। অবস্থান করছেন কেন? তার কারণ হচ্ছে ভগবানের যে পায়ু দেশ, তো সেই পায়ু নামক যে ইন্দ্রিয় সেখান থেকে বা যে অঙ্গ, সেখান থেকে যে বিষয়গুলোর জন্ম হচ্ছে সেগুলো হচ্ছে কি কি? হিংসা সর্বপ্রথম। অর্থাৎ এখন হচ্ছে নিম্ন অঙ্গে যে বিষয়গুলো উৎপন্ন হচ্ছে ভগবানের নিম্ন অঙ্গ থেকে, প্রথমত হচ্ছে হিংসা, এরপর হচ্ছে দুর্ভাগ্য এবং মৃত্যু ও নরক। এই চারটি বিষয়ের আশ্রয়স্থল হিসেবে এটি খ্যাত তাইদোষ, সেখান থেকে সে উৎপন্ন হচ্ছে। এই জন্য সেখানে যম তিনি অবস্থান করছেন কেন? তিনি এই বিষয়টি দেখার জন্য যে আমাদের জীবদের মধ্যে এই বিষয়গুলো আহ আছে কিনা, কার কার মধ্যে বিষয়গুলো আছে। সর্বপ্রথম যে বিষয়টি গুরুত্বপূর্ণ এখানে সৃষ্টি হচ্ছে সেটি হচ্ছে হিংসা। তো এই হিংসা প্রসঙ্গে শাস্ত্রে বলা হয়েছে এরকম যে আমি অত্যন্ত লোভী হতে পারি, ভগবান আমাকে অ্যাকসেপ্ট করতে পারে যদি আমি স্বীকার করি ভগবানের সামনে গিয়ে যে প্রভু আমি অত্যন্ত লোভী। এই লোভ বিষয়টা আমার মধ্যে অত্যন্ত প্রবল। যদি আমি অকপটে স্বীকার করে দিই এটা ভগবানের কাছে গিয়ে, ভগবান আমাকে অ্যাকসেপ্ট করবেন, ভগবান আমাকে ক্ষমা করবেন, ভগবান আমাকে অবশ্যই গ্রহণ করবেন, এবং আমি এই এই অপগুণটা থেকে বেরিয়ে আসতে পারবো। তারপর ধরুন কেউ খুব কামুক হতে পারে, তো সে যদি ভগবানের সামনে গিয়ে বলে, একদম হৃদয় থেকে বলে যে প্রভু আমি অত্যন্ত কামুক, কাম বাসনা আমাকে জর্জরিত করছে, আপনি দয়া করে আমাকে এখান থেকে উত্তরণ করুন, ভগবান তাকেও সেখান থেকে তুলে আনবে, বা তাকেও ভগবান সেখান থেকে বের হওয়ার সুযোগ প্রদান করবে। অথবা কেউ খুব ক্রোধী হতে পারে, সে ভগবানের সামনে গিয়ে যদি অকপটে বলেন যে আমি অত্যন্ত ক্রোধী, আমাকে এই এই অপগুণ থেকে আমাকে মুক্ত করুন, ভগবান তাকেও ক্ষমা করবেন, তাকেও মুক্ত করবেন। কিন্তু আমাদের শাস্ত্রে বলা হচ্ছে কেউ যদি অত্যন্ত হিংসুক হয়, কারণ যদি হিংসা বা ঈর্ষা এই গুণটি থাকে, বা এই এই অপগুণটি যদি কারোর মধ্যে থাকে, তাহলে তার ভগবানের সামনে যাওয়ার দরকার নেই। সে যদি ভগবানের সামনে একবার নয়, হাজার বারও যায়, ভগবান তার দিকে ফিরেও তাকান। এটা ভগবান এতটাই অপছন্দ করেন এই এই গুণ, এই বিষয়টাকে, যে কারণটাই দেখুন না, এটা ভগবানের কোন অঙ্গ থেকে উৎপন্ন হচ্ছে। যদি আমরা অঙ্গের বিচার করি তাহলে দেখা যাবে এমন একটা স্থান থেকে উৎপন্ন হচ্ছে। আমরা নিজেরাও তো আমাদের এই অঙ্গে থেকে যা আমরা ত্যাগ করি বায়ু পথ দিয়ে, আমরা কি সেটাকে পছন্দ করি? পছন্দ করি না। তো ভগবান এই জিনিসগুলোকে ভগবান ত্যাগ করে দিয়েছেন, অনেকটা মলমূত্রের ন্যায় এগুলোকে ত্যাগ করছেন ভগবান, কিন্তু আমরা সেই জিনিসগুলোকে গ্রহণ করে নিচ্ছি। বিশেষ করে প্রথম হচ্ছে হিংসা বিষয়টা। হিংসাটা এতটাই আহ মানে ভগবানের অপছন্দের। আমরা তো সাধারণত ভাগবত শুরু করার পূর্বে, ভাগবত পড়ার আগেই তো আমরা একটা শ্লোক বলি যে ভাগবত অধ্যয়নের যোগ্যতা কার কার আছে। নির্মৎসরা নাম সতা, যে নির্মৎসর হবেন তিনি ভাগবত অধ্যয়নের যোগ্যতা লাভ করেছেন। নির্মৎসর মানে তার মধ্যে কোনো হিংসা নেই। তো কারোর মধ্যে যদি হিংসা থেকে থাকে বিন্দু পরিমাণেও, তথাপি তিনি ভাগবত অধ্যয়নের উপযুক্ত তো নয়। বললাম, যেটা বলছিলাম যে ভগবান তার দিকে ফিরেও থাকান, ভগবান তাকে কখনো গ্রহণ করবেন না। তো এর থেকে পরিত্রাণের উপায় কি?
এর থেকে পরিত্রাণের উপায় হচ্ছে একটা প্র্যাকটিক্যাল সলিউশন বলি। প্র্যাকটিক্যাল সলিউশনটা হচ্ছে যে হ্যাঁ, হিংসা হয়তো কম বেশি আমাদের সবার মধ্যে থাকতে পারে, বা হয়তো আপনাদের নাও থাকতে পারে, কিন্তু এর যে প্র্যাকটিক্যাল সলিউশন সেটা হচ্ছে এরকম যে আমাদের মধ্যে প্রথমত আমাদেরকে আগে বিচার করতে হবে কি দেখলে আমাদের হিংসা আসে। কারো ভালো রূপ দেখলে হিংসা আসে, বা কারো ভালো অর্থ দেখলে হিংসা আসে, বা কারো যশ শুনলে হিংসা আসে, বা কারো খুব প্রভাব প্রতিপত্তি দেখলে হিংসা আসে। কি আসলে কি দেখলে আমাদের হিংসাটা আসে, এই জিনিসটাকে আগে বের করতে হবে। সর্বপ্রথমে বের করতে হবে এটা, যে কি দেখলে বা কি শুনলে আমাদের মধ্যে হিংসাটা আসে, হিংসাটা কাজ করে বেশি। এইটা আগে এটা আগে ইন্ডিকেট করে, এটাকে লিখে ফেলতে হবে, এটাকে লিখতে হবে। যে একদম প্র্যাকটিক্যাল সলিউশন বলছে, যদি আপনারা এটা করেন বা যদি কারোর মধ্যে এই ধরনের প্রবলেম হয়, সে যদি এটা করে সর্বোচ্চ 15 থেকে 20 দিনের মধ্যে তার এই এই বিষয়টা অনেক 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 কমে যাবে। হিংসা প্রবৃত্তি তার মধ্যে থাকবে না সহজে। তো লিখতে হবে সেটা, যে এই বিষয়গুলো দেখলে বা শুনলে আমার মধ্যে হিংসা হয়। যে কারো গুণ বা কারো রূপ, কারো যশ, কারো প্রভাব, এসব দেখলে আমার মধ্যে হিংসা, এটা লিখতে হবে। এবার লিখার পরে আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি, যে প্রথমে হচ্ছে কোন কোন বিষয়গুলো আমি ত্যাগ করবো এখান থেকে। সবগুলো একসঙ্গে হবে না, বা সবগুলো একদিনে হবে না, আমাদেরকে করতে হবে কি পর্যায়ক্রমিক ভাবে। যে এই আজকে থেকে আমি এটা দেখার পরেও আমি আমি কোনো রিয়েক্ট করবো না, বা আমি কোনো কিছু দেখাবো না, সেরকম মেন্টালিটি নেওয়া উচিত, সেরকম মনোভাব নিতে হবে। তো এটাকে পর্যায়ক্রমিক ভাবে করতে হবে। যেগুলো আমরা লিখবো সেগুলো আস্তে 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 করে একটা দুটো তিনটে করে আস্তে আস্তে করে এটাকে বাদ দিতে হবে আমাদের জীবন থেকে। এবং যখন আমরা এটা বাদ দেবো, যখন আমরা এই জিনিসটা করা শুরু স্টার্ট করব, তখন আমাদেরকে আবার এটাও লিখতে হবে যে আজকে এটা গিয়েছে কিনা আমার থেকে, আজকে আমি এর এই গুণটা শুনে আমার আমার মধ্যে হিংসা আসছে কিনা সেটাও লিখতে হবে। যদি আসে তাহলে এসেছে লিখতে হবে, আর যদি না আসে তাহলে না লিখতে হবে। আবার এর সঙ্গে বলা হচ্ছে কি, এর সঙ্গে একটা ঔষধ রূপী একটা জিনিস নিতে হবে। সেটা হচ্ছে কি, আহ সবচেয়ে উপযুক্ত হচ্ছে ভগবানের নাম। যখনই মনের মধ্যে এ ধরনের কারো বিষয়ে দেখে হিংসা বা কারো এই ধরনের আমাদের মধ্যে মানে জেলাসি কাজ করে, তখন হচ্ছে একদম সুন্দর করে আসনে বসে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসনে বসে ভগবানের নাম জপ করা। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এটা খুব শক্তিশালী। এটা করলেই আমাদের হৃদয়টা অনেকটা হালকা হয়। এবং আরেকটা বিষয় হচ্ছে কি, উত্তম কোনো ভক্তের সঙ্গ করা ঠিক ওই সময়। হয়তো আহ, আহ, তার কাছ থেকে শ্রবণ করা ভগবানের কথা, বা তার সঙ্গে বিষয়টা শেয়ার করা। তো সে এই এই জিনিসগুলো আমাদের করতে হবে। ভক্ত সঙ্গ, হরিনাম, এই দুটোকে বলা হচ্ছে ওষুধের সঙ্গে তুলনা করা হয়েছে। অর্থাৎ এই ওষুধটার, যখন আমাদের রোগ হলে কি করতে হয়, সঙ্গে সঙ্গে ওষুধ গ্রহণ করতে হয়। না হলে কিন্তু এটা, যেমন যে প্রথমে যে জিনিসগুলো বলেছি, লোভ, তারপরে হচ্ছে কাম, ক্রোধ, এই জিনিসগুলো হচ্ছে ধরুন সাধারণ আহ, ঠান্ডা জ্বর এরকমের মতো অনেক সময় হয় না। সাধারণ সর্দি কাশি বা জ্বর হলে আমরা অনেক সময় ওষুধ না খেলেও সেরে যায়, এটা স্বাভাবিক, ওই 2-3 দিনের মধ্যে সেরে যায়। ওই জিনিসগুলো হচ্ছে এরকম, সেগুলো কিন্তু সহজে সারবে। কিন্তু হিংসাটা কিন্তু হচ্ছে ক্যান্সারের মতো, হিংসাকে তুলনা করা হচ্ছে। এটা হচ্ছে ক্যান্সারের মতো, এটা যখন হবে কারো, এটা কিন্তু সহজে যাবে না, এবং এটা ছড়িয়ে পড়বে ধীরে ধীরে পুরো শরীরের মধ্যে। এবং একজন খুব ভালো ভক্ত বা একজন খুব ভালো ব্যক্তিত্বকেও নষ্ট করে দিতে পারে এই জিনিসটা। আর এমন ভাবে নষ্ট করবে, মানে কি বলা যায়, এটা এমন ভাবে নষ্ট করে, তাকে বললাম না ক্যান্সারের মতো, যে আমরা বুঝতে পারি না আমাদের ভেতরে ভেতরে খেয়ে ফেলছে সেটা, কিন্তু এটা একদম ধ্বংস করে দেবে, খুব ভয়ঙ্কর জিনিস। তো সেই জন্য এই জিনিসটা প্রথমে এখানে উল্লেখ করা হয়েছে শ্লোকের শুরু অনুবাদে প্রথমে। এটা ভগবানের পায়ু দেশ থেকে এটা উৎপন্ন হয়, এবং এই জিনিসটাকে ভগবান ত্যাগ করে দিয়েছে। সুতরাং আমাদেরও এই জিনিসটা রাখা উচিত, আমাদের ত্যাগ করা উচিত। এরপরে কি আছে, দুর্ভাগ্য।
দুর্ভাগ্যটা দুর্ভাগ্যটা হচ্ছে কিরকম, দুর্ভাগ্যটাকে আমরা ডেকে আনি, এটা কিন্তু রিলেটেড হিংসার সঙ্গে। দুর্ভাগ্যটা হচ্ছে রিলেটেড। যখন আমরা কাউকে হিংসা করি বা কারো কোনো বিষয় থেকে হিংসা অনুভব করি, তখন দুর্ভাগ্যটাই আমরা নিজেরা ডেকে আনি আমাদের জীবন। দুর্ভাগ্যটা কিন্তু নিজের থেকে আসে না। যেমন কলিযুগে মানুষের যে 10টি লক্ষণ বলা হচ্ছে, যে তারা কি হবে, প্রায়েণ অল্প আয়ু, তারা অল্প আয়ু হবে। তারপর প্রায়েণ অল্প আয়ুষ, অসভ্য হবে এরা, সভ্যতা থাকবে না এদের মধ্যে। কলাবস্মিন, কলহপ্রিয় হবে। তারপরে হচ্ছে মন্দ মন্দ ভাগ্য, সুমন্দ মতয়, অর্থাৎ এদের মতিটা অত্যন্ত মন্দমতি হবে। মন্দ ভাগ্য হবে, অর্থাৎ এরা দুর্ভাগ্যশালী হবে। তো কলিযুগের মানুষদের মধ্যে অটোমেটিক্যালি দুর্ভাগ্যটা দেখা যায়। কিন্তু তারপরে বলা হচ্ছে কি, যে দুর্ভাগ্যটাকে আমরা ডেকে আনি। কিভাবে আমরা ডেকে আনি? যখন আমরা হিংসা বা মাৎসর্যের গর্বে আমরা অত্যন্ত গর্বান্বিত হয়ে পড়ি, তখন আমরা যে জিনিসটা, যে ভুলটা করি, সেটা হচ্ছে কি, কোন একজন হয়তো মহাত্মা বা কোন একজন ভগবত ভক্তের চরণে অপরাধ করি, তাকে নিয়ে কিছু বলা বা তাকে নিয়ে তাকে উদ্দেশ্য করে কোনো কিছু করা, তখন আমরা এই কাজটা করি। অর্থাৎ হিংসার চরম লেভেলে যখন আমরা পৌঁছে যাই, তখন দুর্ভাগ্যটা আমরা নিজেরা ডেকে নিয়ে আসি। ঠিক যেভাবে দক্ষ নিয়ে এসেছিলেন, আপনারা সেই কাহিনী জানেন। দক্ষ হচ্ছেন প্রজাপতি, তিনি তো তিনি এতটাই অহংকার, মানে এতটাই তিনি গর্বে, অহংকারে বা হিংসায় এতটাই তিনি গর্বান্বিত হয়েছিলেন, যে তিনি মহাদেবের মতো একজন মহান বৈষ্ণবের আচরণ নিয়ে তিনি কমেন্টস করেছেন, বা মহাদেবকে নিয়ে তিনি কটূক্তি করেছেন। পরিণাম কি হয়েছে আপনারা সবাই জানেন। তো সেই জন্য এই দুর্ভাগ্যটা এখানে বলা হচ্ছে, দুর্ভাগ্যটা আমরাই ডেকে আনি, আমাদের কারণে ডেকে আনি আমরা। মহান বিষ্ণু ভক্ত হওয়ার পরে ওনার পতন হয়েছে। এরকম আরো বহু উদাহরণ আছে আমাদের সামনে। সেই জন্য এই যে জিনিসগুলো এখানে বিরাট পুরুষ আসলে আমি প্রথম গত ক্লাসে আমরা আলোচনা করেছি, বিরাট পুরুষের দেহ থেকে যা উৎপন্ন হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু কোনোটা অমূলক নয়। এগুলো আমাদের জন্য একটা বৃহৎ শিক্ষাও বটে। এই জিনিসগুলো, যে এই জিনিসগুলো আমরা আমাদের প্রাত্যহিক জীবনে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বা আমাদের এইখান থেকে অনেকগুলো শিক্ষণীয় বিষয় আছে। তো দুর্ভাগ্য ভগবানের পায়ুতে উৎপন্ন, বা সেখানেই দুর্ভাগ্যের আশ্রয়। এরপর হচ্ছে মৃত্যু, অর্থাৎ যেটা হচ্ছে চিরন্তন সত্য, মৃত্যু, তারও আশ্রয় হচ্ছে সেখানে। এবং নরক, সাথে হচ্ছে নরক। সেই জন্য বলা হয় না, ওই যে ভগবত গীতা ভগবান বলেছেন যে উদ্যম গচ্ছতি সত্যস্তা, যে যারা সত্য গুণে গুণান্বিত তারা উর্ধ্ব দিকে গমন করবেন, এবং যারা রজগুণে তারা হচ্ছে মধ্যতিষ্ঠতি রাজসা, আর অধ গচ্ছন্তি তামসা, যারা হচ্ছে তামসিক তারা অধ নিচের দিকে তারা গমন করবে। তো নরকের আশ্রয়টা হচ্ছে ভগবান বিরাট পুরুষের নিম্ন দেশে, তদ নিচের দিকে। Okay? তো এই সমস্ত বিষয়গুলো সেখানে আশ্রয় গ্রহণ করেছেন, এবং ভগবানের অঙ্গ থেকে সৃষ্টি হয়ে এই জগতে আছে। তো আমরা পরবর্তী শ্লোকে যাই। 10 নম্বর শ্লোকটি পড়ুন, সেখানে আরো কয়েকটি বিষয় বলা আছে। প্রভু হরে কৃষ্ণ। পরাভূতেরধর্মস্য তমসশ্চাপি পশ্চিম নাড্ডো নদ নদীনাঞ্চ গোত্রানামস্থিত সংহতি। অনুবাদ: সেই বিরাট পুরুষের পৃষ্ঠদেশ পরাভব, অধর্ম ও অজ্ঞানের স্থান, তার নাড়ি সমূহ নদ নদীর এবং তার অস্থিরাজি পর্বত সমূহের অধিষ্ঠান। প্রভু হরে কৃষ্ণ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেই বিরাট পুরুষের পৃষ্ঠদেশ, অর্থাৎ যে পিঠ, সেখানে কি কি আছে, পরাভব, অধর্ম, অজ্ঞানের স্থান।
অর্থাৎ প্রথম তিনটা বিষয় ভগবানের পেছনের দিকে আছে। পরাজয়, প্রথমত হচ্ছে পরাজয়, এরপর হচ্ছে অধর্ম এবং অজ্ঞান। এই তিনটা কিন্তু একসঙ্গে রিলেটেড। ভগবানের এই তিনটা বিষয় ভগবানের সামনে থাকতে পারে না। অধর্মকে বলা হয়েছে কলির সেনাপতির সঙ্গে তুলনা করা হয়েছে। অধর্ম হচ্ছে কি? কলির সেনাপতি। সেজন্য অধর্ম ভগবানের পেছনে থাকে সবসময়, অর্থাৎ কলি ভগবানের পেছনে থাকবে। ভগবান কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার। তো সেজন্য এখানেও আমরা দেখতে পাচ্ছি বিরাট পুরুষের পৃষ্ঠদেশে এই পরাজয় ভগবানের, ভগবান সবসময় হচ্ছে জয়লাভ করেন সবকিছু। তিনি সবকিছুতে জয়লাভ করেন। তো পরাজয় সেজন্য ভগবানের পেছনে আছে। এবং অধর্ম, যে কলির প্রধান সেনাপতি, সেও হচ্ছে ভগবানের পেছনে অবস্থান করছেন। এবং অজ্ঞান, ভগবান হচ্ছেন জ্ঞানমান, জ্ঞানময়। তো সেজন্য অজ্ঞান ভগবানের পৃষ্ঠদেশে অবস্থান। এবং ভগবানের যে নারী সমূহ আছে, যে নারী অর্থাৎ নার, সেগুলো হচ্ছে সমস্ত নদ নদী সমূহের আশ্রয়স্থল। সমস্ত নদ নদী সমূহ ভগবান নারীতে অবস্থান করছেন, নারী রূপে। এবং ভগবানের যে অস্থি রাজি, এগুলো হচ্ছে পর্বত সমূহের অধিষ্ঠান। অর্থাৎ পর্বত সমূহ, সেগুলো অস্থিরাজি গুলো পর্বত সমূহ রূপে অধিষ্ঠান করছে। এই বর্ণনাটা থেকে আমরা একটা বিষয় পাই, যেটা প্রভুপাদ তাৎপর্য বর্ণনা করেছেন। সেটা হচ্ছে কি, যারা নির্বিশেষবাদী, যারা বলেন যে ভগবানের স্বরূপ নেই, বা ভগবানের অঙ্গ অঙ্গ অঙ্গের কোনো আকার নেই, বা ভগবানের নির্দিষ্ট কোনো অঙ্গকান্তি নেই, তাদের জন্য কিন্তু এই শ্লোকগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু একদম ভগবানের যে দিব্য অঙ্গের একটা গঠন প্রণালী আপনারা দেখতে পাবেন, সে গঠন প্রণালীর একটা বর্ণনা করা হচ্ছে। তো নিরাকারবাদকে সম্পূর্ণরূপে খণ্ডন করা হয়েছে ভাগবতে এই শ্লোকগুলোতে। এই বিশ্বরূপের যে বর্ণনা আমরা এখানে পাচ্ছি, সেখানে স্পষ্ট একটা জিনিস আমাদের কাছে পরিষ্কার হয়ে যায়, যে ভগবানের একটি স্বরূপ রয়েছে এবং একটা সুসংবদ্ধ এখানে ভগবানের অঙ্গের একটা বর্ণনা দেওয়া হয়েছে। সেখানে ভগবানের পৃষ্ঠদেশ থেকে শুরু করে সবকিছু সম্পর্কে এখানে বলা হচ্ছে। একটা শারীরিক ধারণা আমরা পাচ্ছি। সেজন্য ভগবানকে নির্বিশেষ যারা দাবি করেন, এদেরকে আমরা জানি এদেরকে বুদ্ধিহীন বলে ভগবত গীতায় বর্ণনা করা হয়েছে, যে এরা বুদ্ধিহীন, এদের বুদ্ধি নেই। ওকে, তো পরবর্তী 11 নম্বর শ্লোকে আমরা যাই, সেখানে আরো কি কি বিষয় ভগবানের অঙ্গকান্তি থেকে উৎপন্ন হয়েছে সেটা দেখব। 11 নম্বর শ্লোকটি। প্রভু হরে কৃষ্ণ। শ্লোক নং 11। अव्यक्तरससिन्धूनां भूतानां निधनस्य च उदरं विदितं पुंस হৃদয়ম মনসা পদম। অনুবাদ: সেই বিরাট পুরুষের নির্বিশেষ রূপ মহাসাগরসমূহের আশ্রয়স্থল। তার উদর ভৌতিক দৃষ্টিতে নিহত জীবদের আশ্রয়। তার হৃদয় জীবদের সূক্ষ্ম শরীরের আলয়। বুদ্ধিমান মানুষেরা এইভাবে তাকে জানেন। প্রভু হরে কৃষ্ণ। এই শ্লোকের দ্বারা ব্রহ্মাজি স্বয়ং নিজে, উনি দুটো বিষয় উল্লেখ করেছেন এই শ্লোকে। কি বিষয়? যে আমাদের এই সৃষ্টি জগৎ দুইবার প্রলয় হয়। একটিকে বলা হয় খণ্ড প্রলয়। খণ্ড প্রলয়টা কখন? খণ্ড প্রলয়টা হচ্ছে যখন ব্রহ্মাজির একটা দিন শেষ হয়, অর্থাৎ 12 ঘন্টা অতিক্রম হয়। যখন ব্রহ্মার 12 ঘন্টা অতিক্রান্ত হয়, তখন সমস্ত ব্রহ্মাণ্ড, সমস্ত গ্রহলোক, সমস্ত জীবেরা এরা লয় প্রাপ্ত হয়। কোথায় লয় প্রাপ্ত হন? ওনারা ব্রহ্মার শরীরে বা ব্রহ্মাণ্ডের মধ্যে সুপ্ত অবস্থায় ওনারা প্রবেশ করেন। ঠিক আছে? তো অর্থাৎ বিরাট পুরুষের যে উদর, সে উদরে ওনারা আশ্রয় গ্রহণ করেন। তখন আবার যখন ব্রহ্মার রাত্রি শেষ হয়ে যখন দিনের সূচনা হয়, অর্থাৎ 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত, 12 ঘন্টা যখন শেষ হয়, যখন আবার পুনরায় 12 ঘন্টা দিন শুরু হয়, তখন ওনারা আবার বিরাট পুরুষের উদর থেকে, সেখান থেকে ওনারা জেগে ওঠেন।
বা যে যে জীব যে অবস্থায় ছিল সেই অবস্থা থেকে ওরা বেরিয়ে আসে। তো সেই বিষয়টা ব্রহ্মাজি নারদকে বলছেন যে সেই বিরাট পুরুষের নির্বিশেষ রূপ মহাসাগর সমূহের আশ্রয়। আর ওনার উদর হচ্ছে ভৌতিক দৃষ্টিতে নিহত। ভৌতিক দৃষ্টিতে নিহত মানে এখানে বোঝানো হয়েছে যারা ওই সময় অর্থাৎ ব্রহ্মার দিনের শেষে যে সমস্ত জীব ভগবত লোকে যেতে পারেনি, তারা কালচক্রে এই 14 গুণের মধ্যে আবর্তিত হচ্ছিল, ভগবানের কাছে ফিরে যেতে পারে। যে সমস্ত আত্মা যেহেতু অবিনাশী, যে সমস্ত আত্মারা যেতে পারেনি, এরা কি করে? এরা হচ্ছে সেই বিরাট পুরুষের উদরে অবস্থান করে। তো ভৌতিক দৃষ্টিতে বা বাহ্য দৃষ্টিতে দেখলে মনে হতে পারে যে ওরা হয়তো মারা গেছে, কারণ মুখ দিয়ে তো প্রবেশ করছে, বিরাট পুরুষের মুখ দিয়ে প্রবেশ করে উদরে চলে যাচ্ছে, তো দেখলে মনে হবে তারা মারা গেছে। কিন্তু না, এরা মারা যায়। এরা পরবর্তীতে যখন আবার পুনরায় ব্রহ্মার দিন শুরু হয়, তখন পুনরায় ওনারা সেখান থেকে বেরিয়ে আসে। এবং যেই যে অবস্থায় তাদের দেহ নিয়ে প্রবেশ করেছিল, তারা আবার পুনরায় সেই সেই একই অবস্থায় ওনারা এই সৃষ্টি জগতে অ্যাক্টিভ হবে। তো সেজন্য এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই এই যে জন্ম মৃত্যুর আবর্তটা, এই আবর্ত থেকে মুক্তির জন্য তাৎপর্য প্রভুপাদ এটা বর্ণনা করেছেন। এই আবর্ত থেকে আমাদের উচিত হচ্ছে এটা হচ্ছে প্রকৃত সমস্যা, বা 14 ভুবনের মধ্যে যে আবর্তিত হতে থাকা, একবার প্রবেশ করা একবার বের হওয়া, এই জিনিসগুলো থেকে মুক্ত হওয়াটা হচ্ছে মূল কাজ, বা এটা হচ্ছে আমাদের প্রকৃত কাজ, দেহান্তর থেকে মুক্ত হওয়া, অর্থাৎ একেবারে ভগবানের লোকে চলে যাওয়া। তো সেই বিষয়টা এখানে বলা হয়েছে, এই শ্লোকে বলা হয়েছে। এবং এটার দ্বারা ব্রহ্মাজি নিজেও বলছেন যে একদম পাতাল থেকে শুরু করে ব্রহ্মলোক পর্যন্ত সবকিছুই কিন্তু এরকম এই খণ্ড প্রলয়ের সময় এই বিরাট পুরুষের শরীরে প্রবেশ করে, এবং তারা পুনরায় আবার প্রকাশিত। এভাবেই চলতে থাকে সৃষ্টি প্রক্রিয়া। এরপর তিনি নারদ মুনি, যিনি প্রশ্ন করছেন, ওনার সম্পর্কে বলবেন যে তোমার আশ্রয়স্থল কোথায়, তুমি কোথায় অবস্থা। নারদ মুনির এটা প্রশ্ন আসছিল যে হে পিতা, এই এই সৃষ্টি জরাজরে, বা এই যে আপনি বিরাট পুরুষের বর্ণনা করছেন, সেখানে আমার অবস্থানটা কোথায়? তো নারদ মুনির অবস্থানটা ব্রহ্মাজি বলছেন 12 নম্বর শ্লোকে। 12 নম্বর শ্লোকটি দ্বিতীয় স্কন্ধের অধ্যায় 6 শ্লোক নং 12। ধর্মস্য মম তুভ্যং চ কুমারাণং ভবস্য স বিজ্ঞানস্য চ সত্যস্য পরস্য আত্মা পরায়ণম। অনুবাদ: সেই মহান পুরুষের চেতনা ধর্মে আমার, তোমার এবং সনক, সনাতন, সনত কুমার এবং সনন্দন এই 4 কুমারদের আশ্রয়স্থল। সে চেতনা সত্য এবং দিব্য জ্ঞানের আশ্রয়। হরে কৃষ্ণ। তো তাহলে নারদ মুনি আশ্রয় কোথায় পেলাম আমরা? নারদ মুনির খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় উনি আশ্রয় গ্রহণ করেছেন। দেখুন, সেই বিরাট পুরুষের চেতনাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই চেতন শক্তিটাই কিন্তু উম সাধারণত চেতন চেতন শক্তি বা এই যে চেতনা, এটার দ্বারাই কিন্তু আহ অর্থাৎ আহ সত্যের নির্ণয় হয়। জ্ঞান এবং সত্যের নির্ণয় হয় কিন্তু চেতনার দ্বারা। একটা মানুষ একটা মানুষের মধ্যে চেতনা কতটুকু আছে, বা একজন ব্যক্তি আমরা নির্ণয় করতে পারি তার মধ্যে চেতনা, বা যেটাকে আমরা বোধ শক্তি বলি, সেটা কতটুকু আছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন মানুষ আহ জাগতিক বিদ্যায় অনেক পাণ্ডিত্য পূর্ণ হন, বা একটা মানুষ রূপে অনেক সুন্দর হতে পারে, আহ, একটা মানুষ হয়তো সে শিক্ষায় অনেক উন্নত হতে পারে, বা একটা ব্যক্তি অনেক অনেক ধন সম্পদের মালিক হতে পারে, কিন্তু চেতনা বা বোধ শক্তিটা সবার মধ্যে থাকে না। যে আমার করণীয়টা কি, বা আমি কি আমি 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 আমার এই এই স্থলে আমার আচরণটা কেমন হওয়া উচিত,
এই যে একটা বোধ শক্তি বা একটা চেতনা, এই জিনিসটা সবার মধ্যে থাকে না। সেজন্য আমরা প্রধানত তিনটা জিনিসকে খুব গুরুত্ব দিই। প্রথমত হচ্ছে সৌন্দর্য, এ খুব সুন্দর, দেখতে খুব সুদর্শন। তারপর হচ্ছে হয়তো খুব অর্থবিত্তশালী, খুব অর্থ আছে, অনেক প্রভাব আছে, তার প্রতিপত্তি আছে। আহ অথবা হচ্ছে তিনি উচ্চশিক্ষায় অনেক শিক্ষিত। এই তিনটা জিনিসকে আমরা খুব গুরুত্ব দিই, কিন্তু এই তিনটা হচ্ছে গৌণ। এর এর নয়, শুধু সর্বোচ্চ উঠতে গুরুত্ব দেওয়া হচ্ছে চেতনা। এর মধ্যে চেতন শক্তিটা কেমন আছে, তার মধ্যে বোধ শক্তিটা কেমন আছে, হিতাহিত জ্ঞানটা কেমন আছে তার, সেটি হচ্ছে প্রকৃত সৌন্দর্য। বাহ্য সৌন্দর্য বা বাহ্যিক এই সমস্ত বিষয়গুলো, এগুলো হচ্ছে অস্থায়ী বিষয়। এগুলো সব সময় নাও থাকতে পারে, বা থাকলেও তাতে কিছু যায় আসে না। এগুলো হচ্ছে চঞ্চল। যে জিনিসগুলো সৌন্দর্য, অর্থ, এরপরে হচ্ছে শিক্ষা, এই জিনিসগুলো চঞ্চল। এগুলো এক সময় নাও থাকতে পারে। যেমন দেখবেন খুব উচ্চ শিক্ষায় অনেক শিক্ষিত, দেখা গেল সে তার ব্রেনে প্রবলেম হয়ে গেছে, বা তার হয়তো কোনো মেন্টাল প্রবলেম হয়ে গেছে, সমস্ত কিছু ভুলে গেল বিদ্যা, তাহলে কি লাভ হবে? সেই জন্য চেতনাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে বোধ শক্তি, আমার করণীয় অকরণীয়, বা কেন আমি আসলাম, বা কি কি আমাকে করতে হবে, এই জিনিসটা, এটা এটা সবার মধ্যে থাকে না। তো এখানে ভগবান যাদেরকে আশ্রয় দিয়েছেন, এই বিরাট পুরুষের চেতনায় যাদেরকে আশ্রয় দিয়েছেন, প্রত্যেকটা ব্যক্তির জীবনে আমরা যদি আলোচনা করি, অনেক সময় লাগবে, সেজন্য আমি আর আলোচনা করছি না। প্রথমত হচ্ছে এই চেতনার মধ্যে হচ্ছে প্রথম যে যাকে আশ্রয় দিয়েছেন, তিনি হচ্ছেন কে? তিনি হচ্ছেন ধর্মকে আশ্রয় দিয়েছেন। এটা আমাদের জন্য খুব বড় একটা শিক্ষা, যে আমাদের চেতনাটা হতে হবে, আমাদের চেতনা বা আমাদের বোধ শক্তিতে সর্বপ্রথম আশ্রয় দিতে হবে ধর্মকে। যে আমার ধর্ম কি, আমার ধর্ম কি, আমার স্বরূপটা কি। সর্বপ্রথম তিনি ধর্মকে আশ্রয় ভগবানের চেতনার মধ্যে ধর্মকে আশ্রয় দিয়েছেন। সেজন্য যে সমস্ত ব্যক্তি প্রকৃত ধার্মিক, তার মধ্যে আগে সর্বাগ্রে তার মধ্যে যে গুণটা থাকবে, সেটা হচ্ছে বোধ শক্তি বা চেতন শক্তি। সেজন্য প্রভুপাদ বলতেন যে ভক্ত হওয়ার আগে আমাদের উচিত জেন্টেলম্যান হওয়া, ভদ্রলোক হওয়া। এই প্রভুপাদ এই কথাটা কেন বলতেন, ভদ্রলোক হতে বলতেন কেন? ভক্ত মানেই তো ভদ্রলোক না, ভক্ত মানে ভদ্রলোক হবে সেরকম কোনো বিষয় নেই। সেজন্য প্রবাদ বলতেন আগে জেন্টলম্যান মানে ভদ্রলোক হওয়া উচিত। কেন? যে একজন ব্যক্তির মধ্যে চেতনা বা বোধ শক্তি থাকা উচিত। সেজন্য ধর্মকে প্রথমে আশ্রয় দিলেন ভগবান চেতনার মধ্যে। এরপরে হচ্ছে ব্রহ্মাজিকে আশ্রয় দান সেখানে। এই জন্য ব্রহ্মাজি প্রথম সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে তিনি আগে আগে নিজে অনুসন্ধান করছিলেন, যে আমি কে, আমি এই পদ্ম ফুলের মধ্যে কেন আমার জন্ম। অ্যাকচুয়ালি একটা জিনিস বিচার করে দেখবেন, আমরা কি কখনো এরকম অনুসন্ধান করেছি? কখনো করিনি। এমন এমনকি আমরা যারা হয়তো এই এই শাস্ত্র পড়ছি, গ্রন্থ অধ্যয়ন করছি বা শ্রবণ করছি, এইগুলো করার পরও আমরা কখনো নিজেদেরকে প্রশ্ন করছি না, যে আসলে আমার জন্মটা কেন হলো, বা আমি কেন আসলাম, বা আমি কি করছি আসলে। এটা কিন্তু আমরা কেউ করি না। এইটার নামই হচ্ছে বোধ শক্তি বা চেতন শক্তি। ব্রহ্মাজি সেটা করেছেন। আমি কেন আমাকে এত জায়গা থাকতে আমি এই পদ্ম ফুলের মাঝখানে আমার জন্ম হলো কেন? তো এই 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 জিনিসটা এসেছে কোথা থেকে? এই বোধ শক্তি থেকে, চেতন শক্তি থেকে। এই চেতনা, এই চেতনাটুকু না, আমরা একটা কথায় কথা অনেক সময় বলি, তোমার মধ্যে কি সামান্যতম বোধ শক্তি নেই, চেতন শক্তি নেই, তুমি বিচার করতে পারো না? এরকম আমরা অনেক সময় অনেকজনকে বলি। সেই জিনিসটার নামই হচ্ছে চেতনা। তো সেখানে ব্রহ্মাজিকে আশ্রয় দিলেন। সেজন্য ব্রহ্মাজি তিনি সৃষ্টি নেওয়া মাত্রই তোমার মধ্যে প্রশ্ন আসলো, যে আমি কেন এখানে জন্ম নিলাম, কি কারণ, অনুসন্ধান। এই ধরনের অনুসন্ধান না থাকলে ভগবত প্রাপ্তি সম্ভব নয়, যেটাকে আমরা উৎকণ্ঠা বলতে পারি। উৎকণ্ঠা থাকবে। এরপরে কাকে আশ্রয় দিয়েছেন? তোমার মানে নারদ মুনিকে। তো নারদ মুনির জীবনী আমরা আলোচনা করেছি অলরেডি এই পাঠচক্রে, যে যিনি ভগবানকে পাওয়ার জন্য কি পরিমাণ উৎকণ্ঠা ছিল, যে সদ্য মাতৃবিয়োগ হওয়ার পরও তিনি উত্তর দিকে যাত্রা করেছিলেন কোনো কিছু বিচার না।
ভগবত প্রাপ্তির জন্য সবকিছু ত্যাগ করে দিয়েছেন ভগবানকে পাওয়ার জন্য। তো এরকম উৎকণ্ঠা আমরা নারদ মুনি দেখেছি, সেজন্য নারদ মুনির মধ্যে নারদ মুনিকেও সেখানে আশ্রয় দান করেছেন সেই চেতনা। এরপরে কাকে আশ্রয় দিতেন? চার কুমার, সনক, সনাতন, সনত কুমার এবং সনন্দন। এই চার কুমারকে আশ্রয় দিলেন। আশ্রয় দেওয়ার পরিণামটা কি? আমরা তো সম্ভবত এটা আগেও আলোচনা করেছিলাম যে এই চার কুমার জন্ম এই চার কুমারকে ব্রহ্মাজি সৃষ্টি করেছেন সর্বপ্রথম মানব হিসাবে। সর্বপ্রথম মানব ওনার এই চারজন। সৃষ্টি কেন বললেন? যে তোমরা প্রজা সৃষ্টি করো। কিন্তু তারা চারজনেই জন্ম নিয়ে বললেন আমরা সৃষ্টিকার্যে আমরা অংশগ্রহণ করব না, আমরা ভগবানের আরাধনা করতে, আমরা ভক্তি অনুশীলনে চলে যাচ্ছি। তো ব্রহ্মাজি অত্যন্ত ক্রোধিত হলেন যে আমার প্রথম সৃষ্টি আমার কথা শুনছে না। ক্রোধিত হয়ে তিনি অভিশাপ দিলেন যে তোমরা যেভাবে তোমাদের জন্ম হয়েছে তোমরা সেভাবেই আজীবন থাকবে, অর্থাৎ সে বালক রূপেই ওনারা থাকবে। তো এই যে ওনাদের মধ্যে যে এই যে একটা জন্ম নেওয়ার সাথে সাথে যে আধ্যাত্মিক পথ, আধ্যাত্মিক নিবৃত্তি মার্গ অবলম্বন করার যে একটা মনোবৃত্তি ওনাদের জন্ম নিয়েছিল, এই কারণে ভগবান চেতনার মধ্যেই ওনাদেরকে আশ্রয় দিলেন। কারণ এই জিনিসটা থাকা উচিত প্রত্যেক। এবং এই চেতনার মধ্যে দুটো জিনিস অবস্থান করে সবসময়, যেটা এখানে বলা হচ্ছে সত্য এবং দিব্য জ্ঞান। এরা সত্য দ্রষ্টা হয় এবং দিব্য জ্ঞান সম্পন্ন হয়। প্রত্যেকে যারা যারা এই চেতনা, ভগবানের এই চেতনা যারা অবস্থান করছে, এবং ওনারা আমাদের মহাজন বটে, আমাদেরকে পথ প্রদর্শন করছেন ওনারা। তো এই কথা যখন নারদ মুনি শ্রবণ করলেন, নারদ মুনির মধ্যে নারদ মুনি নিজেই এবং আহ, উম, এই এই বিষয়টা শোনার পরে নারদ মুনি নিজে অত্যন্ত অভিভূত হলেন যে, এবং ভগবানের প্রতি অত্যন্ত তিনি কৃতজ্ঞতা প্রকাশ করছেন যে ভগবান আমাকে এরকম একটা স্থানে স্থান দিলেন, এরকম একটা জায়গায় আমাকে স্থান দিয়েছেন ভগবান। তো ভগবান আরো কি কি সৃষ্টি করেছেন এবং তাতে ভগবান কি রূপে অবস্থান করছেন, ভগবান এখানে অ্যাক্টিভ হচ্ছেন কিভাবে, এই সৃষ্টিকে অ্যাক্টিভ করছেন কি রূপে, বা এই চেতন শক্তি শুধু কি আমাদের মধ্যে নাকি আরো অন্য কারোর মধ্যে আছে, এর উত্তর ব্রহ্মাজি স্বয়ং বলবেন। একদম পরবর্তী যে শ্লোকগুলো আছে ক্রম প্রায় 13 থেকে শুরু করে 16 পর্যন্ত, সেখানে ব্রহ্মাজি বিভিন্ন দেবতাদের কথা বলবেন এবং বিভিন্ন জীব জীব প্রজাতি সম্পর্কে বলবেন, যে চেতন শক্তিটা সবার মধ্যে আছে, শুধু এই ওনারা হচ্ছে বিশেষ, কিন্তু বাকিদের মধ্যে আছে, কি রূপে আছে সেটা এই শ্লোকগুলোতে বলা হবে। আমরা একটু এই শ্লোকগুলোতে যাই, 13 থেকে 16 পর্যন্ত পড়ুন, সেখানে এই প্রসঙ্গ বলা হচ্ছে। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতম দ্বিতীয় স্কন্ধ ষষ্ঠ অধ্যায় শ্লোক 13 থেকে 16। অহম ভবান ভবশ্চৈব তবে মে মুনয়ো গ্রজা সুরাসুর নরা নাগা খগা মৃগ সরীসৃপা গন্ধর্বাপ্সরসো যক্ষ রক্ষভূত গণোরগা পশবপিতর সিদ্ধ বিদ্যাদ্রষ্টারনাদ্রুমাম अन्ये च विविधा जीवा जलस्थलनभोकस ग्रहक्षकेतवस्तारस्तरितस्तनयेतनवम् सर्वं पुरुष एवेदं भूतं भव्यं भवश्च यत् तेनेदमावृतं विश्वं বিতস্তেম অধিতিষ্ঠতে। অনুবাদ: আমার ব্রহ্মা থেকে শুরু করে তুমি ভব শিব, তোমার অগ্রজ মহান ঋষিগণ, দেবতাগণ, অসুরগণ, মনুষ্যগণ, নাগসমূহ, পক্ষীকুল, জন্তুগণ, সরীসৃপগণ, গন্ধর্বগণ, অপ্সরাগণ, যক্ষাসমূহ, রাক্ষসগণ, ভূতগণ, উরক, সর্পাদি, পশুসমূহ, পিতৃগণ, সিদ্ধগণ, বিদ্যাধরগণ, চারণগণ, বৃক্ষরাজি এবং
জল, স্থল ও অন্তরিক্ষ ছাড়ে অন্যান্য বিবিধ প্রাণীসমূহ এবং গ্রহ, নক্ষত্র, ধূমকেতু, তারকা, তড়িৎ, মেঘমালা, ভূত, ভবিষ্যৎ এবং বর্তমান যা কিছু সকলেই সে পুরুষ, অর্থাৎ তার থেকে কিছুরই ভিন্ন সত্তা নেই। যদিও তিনি এক বিগত পরিমাণ 9 ইঞ্চি স্থান মাত্র অধিষ্ঠিত, তথাপি তিনি এই বিশ্বকে আবৃত করে আছেন। হরে কৃষ্ণ। তো এখানে আমরা পেয়েছি যে ব্রহ্মাজি স্বয়ং নিজে বলছেন যে না, এই চেতনা প্রত্যেকের মধ্যে আছে, আমি থেকে শুরু করে মহাদেব এবং তোমার অগ্রজ যত মহান ঋষিরা ছিলেন, অর্থাৎ সপ্তর্ষিদের কথা বলছেন এখানে, এবং যারা আছেন প্রত্যেকের মধ্যে কিন্তু এই চেতনা ভগবান দিয়েছে। এবং আরো যে যাদের প্রসঙ্গটা এখানে বলা হয়েছে, দেবগণ, অসুরগণ, তারপরে হচ্ছে মনুষ্যগণ, নাগকুল, পক্ষীকুল, বিভিন্ন সরীসৃপগণ, গন্ধর্ব, অপ্সরা, যত প্রজাতির নাম এখানে উল্লেখ করা হয়েছে, প্রত্যেকের মধ্যে কিন্তু এই চেতনা বা চেতন শক্তিটি আছে। এবং সেটি কার্য করছেন ভগবান কি রূপে, যেটা নারদ মুনি জিজ্ঞেস করেন কি রূপে ভগবান আমাদের মধ্যে চেতন শক্তিটা ভগবান অনেক সময় আমাদের মধ্যে জাগান, কি রূপে জাগান। তো এখানে শেষের শ্লোকটাতে বলা হয়েছে যে তিনি এক বিগত পরিমাণ স্থান দখল করে আছেন প্রত্যেকের শরীরে। এক বিগত মানে হচ্ছে বৃদ্ধাঙ্গুল থেকে কনিষ্ঠ আঙ্গুল পর্যন্ত, এই যে দূরত্বটা, এটাকে বলা হয় এক বিগত, বৃদ্ধাঙ্গুল থেকে একদম কনিষ্ঠ আঙ্গুল। অর্থাৎ এখানে তো একদম ইঞ্চি ইঞ্চি সহকারে বর্ণনা করা হয়েছে, 9 ইঞ্চি পরিমাণ, 9 ইঞ্চি পরিমাণ জায়গা তিনি দখল করে আছেন, এই স্থানে তিনি অধিষ্ঠিত আছেন। তো এই স্থানে অধিষ্ঠিত থেকে তিনি আমাদেরকে এই চেতনাটা দান করেন। দেখুন, আত্মার যে আয়তন সেটা আমরা জানি, সেটা হচ্ছে কত, মানে চুলের অগ্রভাগের 10,000 ভাগের 1 ভাগ, এটা হচ্ছে আত্মার আয়তন। ওটা সাধারণত কোনো যন্ত্র বা এরকম বিষয় দিয়েও দেখা সম্ভব নয়, এতটা ছোট। কিন্তু পরমাত্মার আয়তনটা কিন্তু বড়, 9 ইঞ্চি মানে জিনিসটা কিন্তু আসলে দেখা যাবে, দর্শন করা যাবে। তো কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কেন, এই পরমাত্মাকে কেউ দেখতে পাই না কেন? এটা প্রশ্ন আসতে পারে যে এটা তো অনেক ছোট, আত্মাটা তো অনেক ছোট, সেজন্য এটাকে হয়তো দেখা যায় না, কিন্তু পরমাত্মাটা তো অনেক বড়, এটাকে আমরা দেখতে পাই না। তো হ্যাঁ, যার মধ্যে সেই চেতনাটা জাগ্রত হয়নি, বা যিনি চেতন চেতন তত্ত্বটাকে জাগ্রত করতে পারেননি, তিনি পরমাত্মা দর্শনের উপযুক্ত হয়নি এখন। আর যিনি 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 সেটাকে জাগ্রত করতে পেরেছেন, তিনি পরমাত্মাকে দর্শন করতে পারেন। আমি পূর্ববর্তী আরো একটা ক্লাসে একবার বলেছিলাম, কিন্তু আপনার মনে আছে কিনা জানি না, যে আমরা দেখুন, আমরা যখন কোনো যে কোনো কাজ করতে যাই, যদি সেটা খারাপ কাজ হয়, তাহলে কিন্তু ভেতর থেকে একটা যেন মানে বিষয় আসে, এই কাজটা করা ঠিক হচ্ছে না, এই কাজটা করা ঠিক হচ্ছে না। এই জিনিসটা কিন্তু পরমাত্মা আমাদেরকে ভেতর থেকে বলেন, বা ভেতর থেকে আমাদেরকে দিক নির্দেশনা উনি দেন, কিন্তু উনি জোর করেন না। পরমাত্মার একটা বিষয় কি, পরমাত্মার একটা মানে বৈশিষ্ট্য হচ্ছে তিনি কখনো জোর করেন না। তিনি হচ্ছেন দ্রষ্টা, উপদ্রষ্টা, অনুমন্তা চ ভর্তা ভোক্তা মহেশ্বর, গীতায় বলা হচ্ছে। তিনি দ্রষ্টা, তিনি শুধু দেখে থাকেন, কিন্তু তারপরে তিনি পারেন না, তিনি তার ভক্তের প্রতি বা তিনি তার সৃষ্টির প্রতি এতটা দয়ালু, তিনি ভেতর থেকে আমাদেরকে জানান দেন যে এই কাজটা ঠিক হচ্ছে না। কিন্তু আমরা এতটাই মানে আমরা এতটাই কি বলবো, আমরা এতটাই স্বাধীন, বা আমরা এতটাই স্বাধীন মনোভাব পোষণ করি, ক্ষুদ্র স্বাধীনতা পেয়ে এটাকে আমরা এতটাই অপব্যবহার করি, যে আমরা সেই ভুল কাজটা করে বসি হওয়ার আগে। এই জন্য কি হয়, আমরা পরবর্তীতে আমাদের কর্মের যে দণ্ড বা কর্মের যে ফল, সেটা আমাদেরকে ভোগ করতে হবে। তো সেই জন্য তাহলে এই এই যে পরমাত্মা উপলব্ধি বা পরমাত্মাকে বোঝা বা পরমাত্মার আদেশটা বুঝতে পারার উপায়টা কি? এর একদম সহজ উপায় হচ্ছে যে এই পরমাত্মা আর জীবাত্মা, এই দুইয়ের মাঝখানে সংযোগকারী হচ্ছেন কে? গুরুদেব। তো গুরুদেবের যদি আদেশ, গুরুদেবের যদি বাক্য
বা গুরুদেবের দিক নির্দেশনা যদি আমরা অনুসরণ করি, পালন করি বা শুনি, তাহলে তার জন্য পরমাত্মা উপলব্ধি এটা সহজ হয়ে যাবে, পরমাত্মা দর্শনটা সহজ হয়ে যাবে, পরমাত্মা নির্দেশনা বুঝতে পারা সহজ হয়ে যাবে। মানুষের প্রশ্ন হতে পারে পরমাত্মা নির্দেশনা আমরা ধরবো কিভাবে? এটা আমাদের ধরার কোনো শক্তি নেই। এই শক্তি একমাত্র দিতে পারেন গুরুদেব। গুরুদেব যদি আমরা গুরুদেবের প্রতি শরণাগত হই, পূর্ণরূপে শরণাগত হই, তাহলে পরমাত্মা যে আদেশ বা পরমাত্মার যে মানে পরমাত্মার যে ভেতর থেকে যে পরমাত্মার যে একটা অনুপ্রেরণা বা আমাদেরকে যে একটা দিক নির্দেশনা, এই জিনিসটা আমরা ধরতে পারবো, তখনই ধরা সম্ভব। এছাড়া এটা বুঝতে পারা সম্ভব নয়। যদি আয়তনে হয়তো অনেক বড়, এখানে দেখাচ্ছে প্রায় 9 ইঞ্চি পরিমাণ তিনি আছেন, তবে তিনি এমন নয়, অনেকে ভাবতে পারেন যে তিনি আমাদের ভেতরে নির্দেশ, হ্যাঁ তিনি আমাদের ভেতরে অবস্থান করেন, এমনকি তিনি আবার বাইরেও অবস্থান করতে পারেন। এরকম নয় যে তিনি শুধু ভেতরে থাকবেন, সেরকম না। একটা জীবকে পরমাত্মা বাইরে থেকেও কন্ট্রোল করতে পারে। পরমাত্মা সে শক্তি আছে যেটা জীবাত্মার নেই। জীবাত্মা যখন বেরিয়ে যাবে তখন কিন্তু শেষ, এই বডিটা একদম সম্পূর্ণ নেই। কিন্তু পরমাত্মা চাইলে এই বডি থেকে বেরিয়ে আমাদেরকে দিক নির্দেশনা করতে পারেন বা পরিচালনা করতে পারেন বা দেখতে পারেন। সেজন্য এই পরমাত্মাটা যে শুধু সবসময় ভিতরে থাকতে হবে তার কোনো কথা নেই, কিন্তু তিনি ভেতরে অবস্থান করেন জীবাত্মার সাথে। তো সেই জন্য পরমাত্মার দিক নির্দেশনা বোঝার জন্য আমাদের সদ্গুরুদেবের শরণাগত হওয়া এবং ওনার আদেশ উপদেশ যদি আমরা অনুসরণ করি, তাহলে কিন্তু আমরা এই জিনিসটা ধরতে পারবো, এটা বুঝতে পারবো। তো এই পরমাত্মা প্রসঙ্গে বা এই যে পরমাত্মার বিষয়টি, তিনি আরো কিভাবে এই পরমাত্মা রূপে, তিনি তো এই 16 নম্বর শ্লোক পর্যন্ত আমরা জানলাম যে পরমাত্মা রূপে তিনি সমগ্র সৃষ্টি চরাচরকে তিনি প্রতিপালন করছেন, বা সমগ্র সৃষ্টি চরাচর তিনি চেতন সত্তাটাকে প্রবেশ করাচ্ছেন। এর পরবর্তীতে 17 নম্বর শ্লোক থেকে আসবে কি, যে তিনি কিভাবে ভেতরে এবং বাইরে তিনি সবকিছুকে মানে পালন করছেন। সেই প্রসঙ্গ শুরু হবে 17 থেকে। তো পরবর্তীতে 17 নম্বর শ্লোক থেকে পরবর্তী 8টি শ্লোক আপনারা পড়ে আসবেন আগামী ক্লাসে, সেখানে আমরা এই 8টি শ্লোকের উপর আলোচনা করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম